প্রথমে আমরা দেখব অক্টাল নাম্বার থেকে আমরা কিভাবে ডেসিমালে কনভার্ট করতে পারি। তো এখানে আমাদের অক্টাল নাম্বার দেওয়া আছে, আমরা এগুলোকে ডেসিমালে কনভার্ট করব। তার জন্য প্রথমে আমাদের এই অক্টাল নাম্বারগুলো সমতুল্য 3 বিট বিশিষ্ট বাইনারি নাম্বারে লিখতে হবে। মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাব। তো প্রথমেই আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট 3 এর 3 বিট বিশিষ্ট বাইনারি নাম্বার বের করলাম 011। আমরা জানি 3 এর সমতুল্য বাইনারি নাম্বার হচ্ছে 11 এবং 3 ঘর বিশিষ্ট নিব, তাই আমরা আগে একটি 0 লাগিয়েছি। তো এইভাবে আমরা প্রতিটি অক্টাল নাম্বারের জন্যই তার সমতুল্য বাইনারি নাম্বার বের করেছি 3 ঘর বিশিষ্ট। তার পরবর্তী স্টেপে আমরা 3 ঘর বিশিষ্ট প্রতিটি বাইনারি নাম্বারকে দশমিকের আগের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে 4 ঘর করে নিব এবং এই প্রতিটি 4 ঘরের সমতুল্য অক্টাল নাম্বার লিখব। তো আমরা যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাই 4 ঘর নিয়ে, তাহলে এখানে আমাদের হয় 1 0 1 এবং 1। তার পরবর্তীতে 4 ঘর হয় 1 1 1 1। তার পরবর্তী 4 ঘর হয় 0 এবং তার আগে আমরা 3টি শূন্য অ্যাড করে এই 4 ঘর পূর্ণ করব। তো একইভাবে দশমিকের পরবর্তীতে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাব 4 ঘর করে। সো এখান থেকে 0 1 0 1 এই 4 ঘর নিলাম। তার পরবর্তীতে 0 0 1 1 4 ঘর। তার পরবর্তীতে 0 এবং আরো 3টি 0 আমরা অ্যাড করে 4টি ঘর করলাম। এখন আমরা এই প্রতিটি বাইনারি এর সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার লিখব। এখানে 4টি 0 এর জন্য 0, এই 4টি 1 এর সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে f, এটির জন্য d। এইভাবে প্রত্যেকটা লিখলাম এবং এই সবগুলোকে একসাথে করে এখানে লিখলাম। এটি হচ্ছে আমাদের অক্টালের সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার। তার পরবর্তীতে আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে অক্টালে কনভার্ট করতে পারি। তো এখানে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, তাকে অক্টালে কনভার্ট করব। তো প্রথমে আমরা প্রতিটি হেক্সাডেসিমালের 4 ঘর বিশিষ্ট বাইনারি মান লিখে নিব। এখানে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাব। 8 এর 4 ঘর বিশিষ্ট বাইনারি নাম্বার হচ্ছে 1000 এবং b এর 4 ঘর বিশিষ্ট বাইনারি নাম্বার হচ্ছে এটি। এবার প্রতিটি আমরা লিখলাম। তার পরবর্তীতে আমরা এই বাইনারি নাম্বারগুলোকে 3 ঘর করে সাজাবো। তো দশমিকের আগে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে 3 ঘর করে সাজাবো। সো এখানে 1 1 0 এই 3 ঘর নিলাম আমরা। তার পরবর্তী 3 ঘর হচ্ছে 1 0 0। তার পরবর্তী হচ্ছে 0 1 এবং আরেকটি ঘর করার জন্য আমরা একটি 0 অ্যাড করলাম। এবং দশমিকের ডান দিকে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যদি যাই 3 ঘর করে, তাহলে প্রথমে আমাদের হয় 1 1 1 এই 3 ঘর। তার পরবর্তীতে 1 1 1 এই 3টি নিয়ে আরো একটি সেগমেন্ট। তার পরবর্তীতে 0 0 1 এই 3টি বিট নিয়ে আরেকটি সেগমেন্ট। তার পরবর্তীতে 1 0 1 এই 3টি বিট নিয়ে আরেকটি সেগমেন্ট। এখন আমরা যদি প্রতিটি 3 বিট বিশিষ্ট বাইনারি নাম্বারের সমতুল্য অক্টাল নাম্বার লিখি, তাহলে এটি হবে আমাদের উক্ত হেক্সাডেসিমালের সমতুল্য অক্টাল নাম্বার।